দর্শক আসসালামু আলাইকুম। সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। আর পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে চাইলে www.pushtibajar.com এই সাইটে ঘুরে আসতে পারেন। দর্শক, আজকে কথা বলতে চাই হাঁসের মাংস খাওয়া নিয়ে। নীলা মার্কেটে যাই হাঁসের মাংস খেতে, হাঁসের মাংস নাও পাওয়া গেলে ওয়েস্টার্নে আসি ভাত খেতে। দর্শক, এমন কিছু মন্তব্য কিন্তু ফেসবুক একদম ছয়লাভ হয়ে আছে, ফেসবুক পুরো ভরে আছে। দর্শক, সোশ্যাল মিডিয়া কিন্তু দুদিন ধরে এই ঘটনাটি কিন্তু ঘটছে এবং টোটাল সোশ্যাল মিডিয়া কিন্তু ঘুরে বেড়াচ্ছে। দর্শক, এই কথাটি কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি মন্তব্য করেছিলেন যে আমি কাজ করতে করতে রাত যখন গভীর হয়ে যায় তখন আমরা বন্ধু বান্ধব সহ বা সহকর্মী সহ আমরা 300 ফিটে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাই। যদি হাঁসের মাংস আমি না পাই তখন ওয়েস্টার্নে চলে আসি, ওয়েস্টার্নে কিছু খাবার খাই। সে কথাটির তিনি কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন যে আমি যেহেতু ব্যাচেলার থাকি, আমার পরিবার থাকে গ্রামে, তখন আমি যখন রাতে অনেক রাত কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় তখন বাসায় গিয়ে খাবার কে গরম করে দেবে, কে রান্না করবে, এই বিষয়গুলো থেকে যায়। তখন কিন্তু আমি খাবারের জন্য, রাতে ডিনারের জন্য কিন্তু অনেক সময় 300 ফিটে যাই। আমার হাঁসের মাংস খুব পছন্দ, আমি হাঁসের মাংস খেতে যাই। যদি হাঁসের মাংস না পাওয়া যায় তখন যেহেতু গুলশান দিয়ে আমাকে আসতে হয়, তখন ওই স্থানে আমি এসে কিছু খাবার খেয়ে তারপরে বাসায় চলে আসি। এই কথাগুলো কিন্তু বিকৃতভাবে টেলিভিশনে বা গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়াও এই কথাগুলো কোট করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে দোসর স্বৈরাচারীর যে সহযাত্রী সহযোগী তারা কিন্তু এই কথাগুলো বিকৃতভাবে উপস্থাপন করছেন। যেমন আব্দুল নূর তুষার এবং বিতর্কিত সাংবাদিক আনিস আলমগীর, তারা কিন্তু এই কথাগুলো গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিকৃতভাবে উপস্থাপন করছেন। দর্শক, আমরা কিন্তু জানি যে আসলে কি উদ্দেশ্যে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথাটি বলেছিলেন, তার কিন্তু টোটাল ব্যাখ্যাটা কিন্তু গণমাধ্যমেই আছেন, তার ভিডিওতেই আছে। কিন্তু সরকারকে বিতর্কিত করবার জন্য, আসিফ মাহমুদকে বিতর্কিত করবার জন্য কিন্তু এই কথাগুলো তারা জুড়ে দিচ্ছেন বিভিন্ন সময়। দর্শক, নীলা মার্কেটে 300 ফিটের নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়া খুব বেশি কি ব্যয়বহুল কিছু? খুব বেশি কি বিলাসিতা কিছু? যেখানে হাজার কোটি টাকা মেরে দিয়ে বিগত সরকারের দোসররা এখনো বহাল তবিয়তে আছে, হাজার কোটি টাকা তারা মেরে দিয়েছে, সেখানে একজন উপদেষ্টা তার অর্থ থেকে সে এটি করতেই পারে। এটা কি খুব বেশি কিছু? আর সে যে ব্যাখ্যাটি দিয়েছেন, কথাটি বলেছেন, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে মেয়র নির্বাচন নিয়ে বিতর্কিত মেয়র যাকে বলা হয় ইশরাক হোসেন, তিনি মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কার্যালয়ে, যমুনার কার্যালয়ে কিন্তু সে টানা 1.5 মাস মিটিং মিছিল করেছেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তার আয়ত্তে নিয়েছিলেন, তালাবদ্ধ করেছিলেন, মানুষজনকে দিয়ে কিন্তু সে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। সেই বিতর্কিত মেয়র ইশরাক হোসেন কিন্তু কিন্তু গেমিং করেছে যে এনসিপির যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের একজন হচ্ছেন অপু যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন, এরকম একটি কিন্তু ভিডিও কিন্তু জোর করে করিয়েছেন এই ইশরাক হোসেন। অর্থাৎ ইশরাক হোসেনের মনে হয়েছে যে আমি মেয়র হতে পারিনি, এই মেয়র না হওয়ার পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তাকে সে দায়ী করেছেন এবং তাকে বিতর্কিত করবার জন্য, তাকে সমস্যায় ফেলবার জন্য বিভিন্ন কলাকৌশল কিন্তু এই ইশরাক হোসেন এখনো করে যাচ্ছেন। সেই অপুকে তার বাসায় নিয়ে গিয়ে ভিডিও করেছেন এবং স্বীকারোক্তি নিয়েছেন যে আমাদের চাঁদাবাজির পেছনে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেছন থেকে কলকাঠি নাড়িয়েছেন। এই কথাগুলো কিন্তু তিনি বলিয়ে একটা ভিডিও করে, ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ
পরিমাণে এডিটিং করা হয়েছে, একটা ভিডিও থেকে আর একটা ভিডিও যখন চলে যায় তখন যে মাঝখানে যে এডিটিং করা হয়, সংযোজন বিয়োজন করা হয়, সেটা কিন্তু বোঝা যায়। প্রফেশনাল মানুষ যারা, তারা কিন্তু ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে ভিডিওটা এডিটিং করা হয়েছে কিনা, কাটছাট করা হয়েছে কিনা। প্রচুর পরিমাণে কাটছাট করে বাইরের কিছু ভিডিও লাগিয়ে সিসিটিভির ফুটেজ সেই ভিডিওর সাথে কিন্তু এডিট করে দিয়েছেন। এটা বোঝা যায় পরিকল্পিত, বানোয়াট এবং পরিকল্পনা নিয়ে এই ভিডিওটি করা হয়েছে। সেই ভিডিওটি ছাড়বার পরে কিন্তু এটি নজরে আসে সেই অপুর স্ত্রী যখন তার স্বামীর সাথে দেখা করতে গায় কাশিমপুর কারাগারে, সেই জায়গাতে অপু কিন্তু তার ওয়াইফকে বলেছে যে আমাকে জোর করে করানো হয়েছে। আমি গ্রেফতার হওয়ার আগের রাতে ইশরাক এবং এই মেয়র ইশরাক জোর করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আমাকে বলতে বলেন এবং না হলে আমাকে বিভিন্ন সমস্যায় ফেলবেন, আমাকে বাধ্য করে এই ধরনের একটি ভিডিও তৈরি করার সাহায্য করবার জন্য। আমি ভিডিওতে কথা বলি, এটি কিন্তু আমাকে জোর করে করানো হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোনোভাবেই এটির সাথে যুক্ত নন। সেই কথাটি এই অপুর স্ত্রী শুনে এসে, অর্থাৎ জেল ফটকে, কারাক ফটকের সামনে গিয়ে তার সাথে কথা বলা আসবার পরে তিনি সংবাদ সম্মেলন করে কিন্তু গণমাধ্যমের সামনে বলেছে যে এটির সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোনোভাবেই যুক্ত নয়। আমার স্বামীকে জোর করে মেয়র ইশরাক বা বিতর্কিত মেয়র ইশরাক হোসেন এটা করিয়েছেন। অর্থাৎ মেয়র ইশরাক হওয়ার জন্য যে এত জঘন্য জঘন্য কাজগুলো করতে পারে, এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। আমরা দেখতে পেয়েছি তার যে মালিকানাধীন চ্যানেল বাংলা ভিশনকেও কিন্তু তিনি ব্যবহার করে, গণমাধ্যমকে ব্যবহার করে হলুদ সাংবাদিকদের দিয়ে তিনি কিন্তু তার বাবার নামে, একজন শিক্ষক, তার বাবা কুমিল্লাতে তিনি অবস্থান করছেন, তাকে বিতর্কিত করবার জন্য, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিতর্কিত করবার জন্য কিন্তু তিনি রিপোর্ট করিয়েছেন। একটা ক্রাইম রিপোর্ট, পুরো একটা অনুষ্ঠান, 25 মিনিট 20 মিনিটের একটা অনুষ্ঠান করিয়েছেন, যে অনুষ্ঠানের মাধ্যমে তার বাবাকে বিতর্কিত করবার চেষ্টা করেছেন। সর্বোপরি আসিফ মাহমুদকে বিতর্কিত করবার জন্য, সমস্যায় ফেলবার জন্য কিন্তু তিনি ভিডিওটি জোর করে করেছেন। ভিডিওটি দেখলে সচেতন সুস্থ মস্তিষ্কের যে কোনো মানুষ এই ভিডিওটি দেখলেই কিন্তু একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবেন যেটি পরিকল্পিতভাবে করা হয়েছে। দর্শক, এই যে একটি ন্যাক্কারজনক ঘটনা, খারাপ একটি উদাহরণ তৈরি করছে বিএনপির এই নেতা ইশরাক হোসেনের ঘটনা কিন্তু এটিই নয়। বিগত দিনেও কিন্তু তিনি অনেক বিতর্ক, অনেক শব্দ ব্যবহার করেছেন, কিন্তু মাঠের কাজ কিছুই করতে পারেননি। তার যে ফ্যাসফ্যাসা একটা গলা বা আছে, যে গলা দিয়ে তিনি যে টোনটা ব্যবহার করেন, শ্রুতিমধুর নয়, শব্দ চয়ন যে একটা শ্রুতিমধুর আকর্ষণ করবার, সেই কিন্তু ক্ষমতা তার মধ্যে আল্লাহ তাআলা দেয়নি এবং নিজেও কিন্তু এটি চেষ্টা করেনি যে মানুষকে ভালোবাসবার জন্য তার কণ্ঠ দিয়ে, শব্দ চয়ন দিয়ে মানুষকে যে আকর্ষণ করবার একটা প্রবণতা, একটা ক্ষমতা, সেটি কিন্তু তার মধ্যে নেই। সে নিজেকে পেশি শক্তি দিয়ে একটি বলয় তৈরি করবার চেষ্টা করেছেন বিগত দিনেও, কিন্তু পারেননি, মানুষের মন জয় করতে পারেননি, বরং নিজেই বিতর্কিত হয়েছেন, মানুষের কাছে ছোট হয়ে গেছেন। মানুষ কিন্তু বুঝে ফেলেছে এই ইশরাক হোসেনকে দিয়ে এই দেশে কি সম্ভব না। দর্শক, এখন এই ইশরাক হোসেনের মতো অনেক নেতা মাঠে গজিয়েছেন, কিন্তু 17 বছর কিন্তু রাগ ঢাক করেছে, কোনো কিছুই করতে পারেনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা এনসিপিকে অনেক বিতর্কিত কথার সাথে যুক্ত হতে দেখেছি বা আমরা জানানোর চেষ্টা করেছি, কিন্তু তাদের যে জুলুম, তাদের যে অত্যাচার সহ্য করেছে তারা, সেই দিনগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। সেটির দলিল কিন্তু এখনো আছে, ছবি কিন্তু এখনো আছে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, তারা কতটা কষ্ট করেছে। আমি একটি জিনিস আসলে বুঝতে পেরেছি, যে এর মধ্যে যদি লোভ থাকতো, সেই সময় যে একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধান, এটি যে কাউকে যদি হাত বুলিয়ে দিয়ে তার কাছে এনে বলতো যে বাবা তোমরা এই কাজগুলো করো না, আমরা তোমার জীবনটাকে সেটেল করে দিচ্ছি, ভবিষ্যৎকে সেটেল করে দিচ্ছি, তোমাকে 100 কোটি টাকা দিচ্ছি বা 50 কোটি টাকা দিচ্ছি, তোমরা বিদেশে গিয়ে সেটেল হও, তোমরা এই আন্দোলন থেকে সরে যাও, এই অফারও কিন্তু তাদেরকে দেয়া হয়েছিল, কিন্তু এরা কিন্তু সেই অফারটি নেয়নি। তারা তাহলে পরীক্ষিত কিন্তু সৈনিক, তারা বারবার পরীক্ষা দিয়ে এই জায়গাতে এসেছে। এখন আমরা 2-4 কোটি টাকা যে চিন্তা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম বা হাসনাত, সার্জিস এরা গ্রহণ করবে, এটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা
পোর খাওয়া মানুষ দেখেছি। এটি বিবেকবান মানুষ কিন্তু অস্বীকার করতে পারবে না, এরা কিন্তু দেখেছি। আজকে তাদের জন্যই কিন্তু এই বিএনপি বলি, 14 দল বলি আর 12 দল বলি আর বাম দল বলি, তারা কিন্তু মাথা তুলে দাঁড়াচ্ছে, আগামী নির্বাচনের জন্য মাঠে বড় বড় কথা বলছে। কিন্তু বিগত দিনে কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম বিএনপি দাঁড় করবার জন্য বিভিন্ন চেষ্টা করেছে। এই যে আমরা রবিউল ইসলাম নয়নকে দেখি, দক্ষিণ বিএনপির ছাত্র যুবদলের সদস্য সচিব, তাকে এখন বড় বড় স্লোগানে আমরা দেখতে পাই, গরম কথা বলতে দেখতে পাই, কিন্তু বিগত দিনে কিন্তু কিচ্ছু করতে পারেনি। যদি না এই ছাত্র জনতা, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলামরা মাঠে না থাকতো, সম্মুখ ভাগে না থাকতো, তাহলে কিন্তু এই বিএনপির যে গলফ ফাটানো কথা, একদম বড় বড় কথা, এটি কিন্তু আসতো না। তাদের বলদৌলতেই কিন্তু আজকে তারা মাঠ গরম করতে পারছে, নির্বাচনের একটা স্বপ্ন দেখছে। দর্শক এই কারণেই বলি যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। নিশ্চয়ই এটুরু একটা শাস্তি হবে যে বিএনপি যে এখনো অস্বীকার করছে, তাদের যে কৃতিত্ব অবদান তাদেরকে অস্বীকার করছে, তাদেরকে বিতর্কিত করবার জন্য বিভিন্নভাবে গেম খেলে যাচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই সঠিক নয়। দর্শক ভালো থাকবেন, দেখা হবে আগামী আয়োজনে।